আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের ছোট্ট সমন্বিত খামারের পাশাপাশি আমরা চেষ্টা করি সবজি চাষ করা। এর মধ্যে অন্যতম আমরা বেগুন চাষ করে থাকি প্রায় প্রতি বছর ইনশাআল্লাহ। তো যাই হোক, এবার বেগুন চাষের অনেকটা আমাদের বালা মুসিবত গিয়েছে, অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছি। তারপরেও আলহামদুলিল্লাহ এবার অনেক টাকা আমরা বেগুন বিক্রি করেছি। এজন্য রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমাদের ছোট্ট সমন্বিত খামারের অগ্রযাত্রায় আমাদের কিছু কোয়েল পাখি বেশ কিছুদিন আগে আমরা নিয়ে এসেছিলাম আমাদের খামারে। তো যাই হোক, এই পাখিগুলো নিয়ে আসার পরই আলহামদুলিল্লাহ অনেক ডিম দিয়েছে। আর এক ছোটো ভাই বলেছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রানিং ডিম দেয়। তো যাই হোক, ও 50টা পাখি নিয়ে আসছিলাম ওর কাছ থেকে। আর এর মধ্যে আমাদের 37টা নিয়ে আসার দিন ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে আমাদের ছোট্ট সমন্বিত খামারের আগের যে কোয়েল পাখিগুলো ছিল, এর মধ্যে একটা সাদা জাতের ছিল। এই সাদা জাতটাকে আমরা যে নিয়ে আসছি নতুন, এইটা একদম আঘাত করে মাথার চামড়া একদম উঠে ফেলছে। এটা দেখা যাক কী অবস্থা। মোটামুটি আমরা বায়োডিন দিয়ে দিলাম, আর দেখব যে এটা যদি খুব অসুস্থ হয়ে যায় তখন ভিন্ন কথা, তবে চেষ্টা করব এটাকে সুস্থ করার জন্য। তো যাই হোক, আপনাদের সাথে পরবর্তীতে সেটা নিয়ে কথা বলবো আমরা এটা কি করতে পারলাম। এদিকে আমরা সকাল সকাল চলে আসছি আমাদের বেগুন টালে। আমরা প্রায় প্রতি সপ্তাহে 2 দিন বেগুন উঠাই আলহামদুলিল্লাহ। আমাদের গাছ এখনও অনেকটা ভালো আছে, ইনশাল্লাহ অনেকটা ভালো থাকবে। এর পিছনে আমরা অনেকটা সময় ব্যয় করতেছি যথাযথ, কারণ এবার আলহামদুলিল্লাহ বেগুনের দামটা অনেক ছিল। এখন যদিও সবজির দাম একটু কম, তারপরেও শুকুর যে এখন গাছ যেহেতু বড় হয়েছে এই জন্য বেশি উঠতেছে। আজকেই আমাদের বেগুন গাছ থেকে সবচেয়ে বেশি বেগুন উঠাইছি আমরা এটা হাটে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা পোকা যেগুলো বেগুন হয় সেগুলো আলাদা করি। আর হাটে নিয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে আপনার আজকে 82 কেজি, মানে আমরা 2 মণ 2 কেজি বিক্রি করেছে আলহামদুলিল্লাহ। এদিকে আমাদের ছোট্ট একটা টমেটো গাছে আপনাদের দেখাইলাম, এখানে অনেক টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। এখান থেকে আমরা আমাদের পারিবারিক চাহিদা মেটাতে পারবো এবং আমরা বাজারে বিক্রি করতেও পারবো। অলরেডি আমরা বাজারে বিক্রি করেছি কিছু, এবং আমরাও আমাদের বাড়ির জন্য নিয়ে আমরা আসি প্রতিনিয়তই। এদিকে আমার বাবা এগুলো নিয়ে যাচ্ছে, যেহেতু আমি একটু মাথায় কম নিই, আমি নিতে চাইলাম, বাবা নিতে দিলেন না। এদিকে রাস্তার উপরে আমরা অলরেডি চলে আসছি। রিক্সা ছিল না, একজন পরিচিত ছিল, ইনি আমাদের গ্রামের রিক্সাওয়ালা। উনি আসলেন, আসার পরে ওনার সাথে আমরা এখন চলে যাব আমাদের বাড়ির দিকে। আপনি কৃষিকাজগুলো করতে পারবেন যদি আপনার পারিবারিক যদি আপনার সাপোর্ট থাকে। অনেকের বাবা মা এগুলো করতে দেন না, অথবা মনে করেন যে এগুলো করে কী লাভ। কিন্তু এদিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর যে আমার বাবা আমার এই কাজে অনেকটা সাহায্য সহযোগিতা করেন এবং তিনি আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেন। এবং আমার বাবা একজন কৃষক মানুষ, এটা আমি গর্ব করে বলতে পারি। অনেকেই এই কথাটা বলতে চান না যে আসলে বাবা কি করে, বাবা কৃষক কিনা, এটা আমরা বলতে দ্বিধাবোধ করি। তো যাই হোক, সর্বোপরি কথা, আমরা কৃষিকে ভালোবাসবো ইনশাআল্লাহ। অবশ্যই এখান থেকে যতটুকু আয় করা সম্ভব সেটা হালাল পন্থায় হবে, সেটা হালাল হবে। আল্লাহ তাআলা সবাইকে হালালভাবে অর্থ উপার্জন করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।